হে ফ্রেন্ডস, তোমরা কি জানো রুটি করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার? বাংলাতে তো সবাই আমরা জানি, কিন্তু সেগুলো কি ইংলিশে কি বলে জানো? আজকের ক্লাসে আমরা শিখব রুটি তৈরি করতে গেলে কি কি আমাদের জিনিস দরকার, সেগুলোকে ইংলিশে কি বলে, আর রুটি তৈরি করা থেকে রুটি সার্ভ করা পর্যন্ত, রুটি পরিবেশন করা পর্যন্ত ছোট ছোট ইংলিশ সেন্টেন্স কি করে তৈরি করতে হয় সেগুলো আজকের ক্লাসে আমরা শিখব। Hello friends, welcome back once again to my channel Shumana's to Learning, where you can learn English easily. Not only learn English easily, but learn how to teach English easily. তো আজকের ক্লাসে আমরা শিখে নেব আটা কি করে চালতে হয়, সেখান থেকে রুটি কি করে বানাবে, আটা কিভাবে মাখবে, রুটি বেলবে, রুটি সেঁকবে, সেটাকে সার্ভ করবে কিভাবে। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। রুটি করতে গেলে প্রথমেই জানতে হবে রুটি করার জন্য আমাদের কি কি দরকার। ফার্স্টে আমরা একটা বোল নেব, দ্যাট মিন্স বাউল। দেখো ছবিটা দেখো, একটা বাউল। রুটি বেলা হয় কিসে? বেলুন চাকি। তো বেলুন চাকিকে ইংলিশে কি বলে? চাকি হচ্ছে রোলিং বোর্ড, আর বেলুনটাকে বলা হয় রোলিং পিন। দেখো, রোলিং পিন, রোলিং বোর্ড। আচ্ছা, রুটি বেলা হলো, রুটি গড়া হয়ে গেল, এবার রুটিটাকে সেঁকবো। রুটি সেঁকার জালি, সেটাকে কি বলা হয়? রুটি গ্রিল অর গ্যাস রোস্টার। রুটি গ্রিল অর গ্যাস রোস্টার। দেখো পিকচারটা দেখে কিন্তু তোমরা শব্দগুলোকে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর রুটি সেকা হয় কিসে? রুটি বেক করা হয় কিসে? তাওয়াতে। এটাকে আমরা নর্মাল তাওয়াই বলতে পারি, বা প্যান, তাওয়া অর প্যান। রুটিটা তৈরি হবে কি দিয়ে? আটা দিয়ে। আটাটাকে আমরা বলি হুইট ফ্লাওয়ার। হুইট ফ্লাওয়ার, হুইট মানে কি? গম। রুটি তৈরি হয় গম থেকে, তাই জন্য এটাকে বলা হয় হুইট ফ্লাওয়ার। ওকে, রুটির মধ্যে আর কি কি দেওয়া হয়? নুন দিই আমরা, নুনটা ইংলিশ সল্ট। আর জল দিই, জল ইংলিশ ওয়াটার। আমরা সবাই জানি জল ইংলিশ ওয়াটার। রুটি চালার জন্য কি প্রয়োজন? চালনি। চালনি ইংলিশ সিভ। ওকে, ঠিক আছে? এই কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা রুটি তৈরি করি। ওকে, তাহলে চলো চট করে শিখে নিই ছোট ছোট সেন্টেন্স গুলো কি করে তৈরি করব, কি করে রুটি তৈরি করতে হয় তার প্রসিডিওর। টেক আ কাপ অফ হুইট ফ্লাওয়ার। এক কাপ আটা নাও। সিফট দ্য ফ্লাওয়ার। সিফট দ্য ফ্লাওয়ার। আমি এখানে ফ্লাওয়ার বললাম কারণ অলরেডি আমরা হুইট ফ্লাওয়ার আগে বলে নিয়েছি, তাই জন্য এখানে আমি অনলি ফ্লাওয়ার ইউজ করলাম। সো সিফট দ্য ফ্লাওয়ার মানে আটাটা চেলে নাও। ছবিটা দেখো, আটাটাকে চালা হচ্ছে। তো আটা চালা ইংলিশ কি বলবো? সিফট দ্য ফ্লাওয়ার। চালা হয়ে গেল, এবার একটু নুন মেশাবো। অ্যাড আ পিঞ্চ অফ সল্ট, মানে এক চিমটে নুন মেশাও। অ্যান্ড মিক্স ইট আপ, এটাকে মিশিয়ে নাও। আমরা আটার মধ্যে নুন দিয়ে সেটাকে মিশিয়ে নিই। সো অ্যাড আ পিঞ্চ অফ সল্ট অ্যান্ড মিক্স ইট আপ। নুন আর আটাটা মেশাবার পর আমরা কি করি? জল দিয়ে ধীরে ধীরে জল ঢালি, ঢেলে আটাটাকে ডো বানাই। সো এই যে ধীরে ধীরে জল ঢালো, pour water gradually, pour water gradually, মানে একসাথে জলটা না ঢেলে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি জল ঢালো, মানে যতটা প্রয়োজন ততটাই ঢালো, ধীরে ধীরে ঢালো। একসাথে জলটা ঢেলে দিও না, একসাথে জল ঢেলে দিলে তো ওটা একটা মানে মিক্সচার হয়ে যাবে, সেটার ডো তৈরি হবে না। তার জন্য pour water gradually. Then knead the flour, মানে আটাটাকে মাখো, and make a soft dough. দেন নিড দ্য ফ্লাওয়ার, আটাটাকে মাখো, আর কি করবে? অ্যান্ড একটা নরম একটা ডো তৈরি করো, মানে আটার যে তালটা, মানে মাখার পর যে তালটা তৈরি হয় সেটাকে বলা হয় ডো। সো মেক আ সফট ডো, মেক আ সফট ডো। আটাটা মাখার পর আমরা কি করি? 10 মিনিট একটু রেস্ট দিই, তাই তো, একটু সফট হয়ে যাওয়ার জন্য। দেন রেস্ট দ্য ডো ফর 10 মিনিটস। রেস্ট দ্য ডো ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য সেটাকে রেস্ট দাও। আফটার 10 মিনিটস, 10 মিনিট পর কি হবে? আমরা লেচি কাটবো। সো রোল দ্য ডো ইন্টু স্মল বলস। সো রোল দ্য ডো ইন্টু স্মল বলস। দেখো ছোট ছোট করে লেচি কাটা হচ্ছে।
তো ছোট ছোট করে লেচি কাটারকে আমরা বলবো রোল দ্য ডো ইনটু স্মল বলস। এবার রুটিটা বেলার জন্য আমরা কি করব? টেক দ্য রোলিং পিন অ্যান্ড রোলিং বোর্ড অ্যান্ড স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার। মানে কি? স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার মানে তার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে নাও। ওকে, তো স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার, স্প্রিঙ্কল মানে আটা, এইভাবে ছড়িয়ে নেওয়াকে বলা হয় স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার। টেক দ্য রোলিং পিন অ্যান্ড বোর্ড মানে রোলিং পিন, চাকি বেলুন নাও, তার উপর কিছুটা আটা ছড়িয়ে নাও, একটা করে বল নিয়ে তার উপরে আবার একটু ফ্লাওয়ার স্প্রিঙ্কল করে তারপর আমরা রোলটা বেলবো। এটা হচ্ছে প্রসেস। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? টেক ওয়ান বল অ্যান্ড স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার অন বোথ সাইড। টেক ওয়ান বল অ্যান্ড স্প্রিঙ্কল সাম ফ্লাওয়ার অন বোথ সাইড মানে আমরা রুটি বেলার সময় কি করি? ওই লেচিটার দুদিকে আটার স্প্রিঙ্কল করি বা ময়দা স্প্রিঙ্কল করি। তো সেরকমই টেক আ স্মল বল, একটা বল নাও, নেওয়ার পরে তার উপরে স্প্রিঙ্কল করো আটা অন বোথ সাইড, দুদিক থেকেই। তাহলে দুদিকেই কিন্তু স্প্রিঙ্কল করলাম আটা। সো টেক আ স্মল বল or take a ball and sprinkle some flour on both sides. Then roll the chapatis into round shape. Then roll the chapatis into round shape. মানে রুটিটা বেলে ফেলো গোল করে। রোল দ্য চাপাটিস মানে রুটিটা বেলে ফেলো। কিভাবে বেলবে? ইনটু রাউন্ড শেপ, গোল করে রুটিটা বেলে ফেলো। রুটিটা বেলা হয়ে গেল, এবার কি করব? দেন হিট দ্য প্যান মানে তাওয়াটা গরম করে নাও অ্যান্ড প্লেস দ্য রুটি অন দ্য হিটেড প্যান অর হট তাওয়া মানে গরম প্যানের ওপরে কিন্তু রুটিটা প্লেস করে দাও। তো রুটিটা দেওয়ার আগে কিন্তু অলওয়েজ আমরা কি করি? তাওয়াটা গরম করে নিই। সো হিট দ্য প্যান, প্যানটাকে আগে গরম করে নাও আর তাওয়াটা গরম করে নাও। দেন প্লেস দ্য রুটি, দ্যাট মিনস রুটিটাকে ওই তাওয়ার উপরে প্লেস করে দাও, মানে ওই গরম তাওয়ার উপরে প্লেস করে দাও, রেখে দাও। সো প্লেস দ্য রুটি অন হিটেড প্যান অর অন হট তাওয়া। বেক ইট ফ্রম বোথ দ্য সাইড। তো রুটিটা আমরা সেঁকে নিই দুদিক থেকেই। সো বেক ইট ফ্রম বোথ দ্য সাইড, বেক ইট ফ্রম বোথ দ্য সাইড। ছবিটা দেখো, দুদিক থেকেই সেঁকা হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করি? প্যানটাকে সরিয়ে রেখে আমরা কি করি? জালিতে সেঁকি ডাইরেক্ট হিটে, মানে ডাইরেক্ট আগুনের আঁচে আমরা রুটিটাকে সেঁকি। সেটা কিভাবে বলবো? কিপ দ্য প্যান অ্যাসাইড মানে প্যানটাকে সরিয়ে রাখো পাশে। কিপ দ্য প্যান অ্যাসাইড। টেক দ্য রুটি গ্রিল and place it on the direct flame. Take the roti grill and place it on the direct flame. মানে রুটি গ্রিলটাকে ডাইরেক্ট ফ্লেমে প্লেস করে দাও, রেখে দাও। দেন প্লেস দ্য হাফ বেকড রুটি, যেটা আমরা আগেই কিন্তু সেঁকে নিয়েছি, বেক করে নিয়েছি প্যানে, হাফ বেকড রুটি। And place the half baked roti on the roti grill and bake it properly. And bake it properly. So place the half baked roti on the roti grill on direct flame. এভাবেও বলতে পারো। Place the half baked roti on the roti grill on direct flame and baked it properly. And ভালোভাবে সেঁকে নাও। Bake it properly. Now the roti is ready to serve. মানে রুটিটা পরিবেশন করার জন্য একেবারে তৈরি। সো পরপর সেন্টেন্সগুলো আরেকবার আমরা রিভাইজ করে নিই। Take a bowl, then take a cup of wheat flour, sift the flour, add a pinch of salt and mix it up. Then add water gradually or pour water gradually. Knead the flour and make a soft dough. Knead the flour and make a soft dough. Then rest it for 10 minutes. Then rest it for 10 minutes. After 10 minutes, roll the dough into small balls. Roll the dough into small balls. Take the rolling pin and board and sprinkle some flour on the rolling board. Then take a small ball or take one ball and sprinkle some flour on both the sides. Then roll the chapatis into round shape. Roll the chapatis into round shape.
After that, heat the pan. Place the roti on the heated pan or hot tawa. Place the roti on the heated pan or hot tawa. Bake it from both the sides. Bake it from both the sides. Then keep the pan aside. Keep the pan aside. Place the roti grill on the direct flame. Place the roti grill on the direct flame and place the half-baked roti on the grill. And place the half-baked roti on the grill and bake it properly. And bake it properly. Now the roti is ready to serve. Now the roti is ready to serve. দেখো তোমরা কিভাবে কিচেন সেন্টেন্সেস ছোট ছোট করে সেন্টেন্স আমি তোমাদের শেখালাম। এর আগেও আমি আমার ক্লাসে ছোট ছোট কিচেন সেন্টেন্সেস শিখিয়েছিলাম। যারা একদমই ইংলিশ বলতে পারো না তারা কিন্তু এগুলো প্র্যাকটিস করো। যেমন ধরো এটা তুমি আটা মাখলে, তো ময়দা মাখার সময় শুধু ফ্লাওয়ার ইউজ করবে, তো শুধু ফ্লাওয়ার দিয়ে ময়দাটা কিভাবে মাখবে, শুধু ওইটুকু 5টা সেন্টেন্স তৈরি করো ময়দা মাখা নিয়ে। তো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে ময়দা কিভাবে মাখবে। আমি তো আটা মাখা দিয়ে তোমাদের শেখালাম, তো আটার জায়গায় জাস্ট রিপ্লেস দ্য হুইট ফ্লাওয়ার উইথ অনলি ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ারটা ইউজ করবে। ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, তাহলে ময়দা মাখতেও সেই একই জিনিস লাগবে। তাহলে সেম ওয়েতে ময়দা কিভাবে মাখবে সেটাও লিখে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি কারোর কোথাও কোনো অসুবিধা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এরকম অনেক কিচেন সেন্টেন্সেস লেখা আছে, যেমন ভেজিটেবল কাটিংস বা এই রুটি তৈরি করা বা দুধ জাল দেওয়া। টপিকটা সেম রেখে ইনগ্রেডিয়েন্টসটা চেঞ্জ করে নাও এবং সেটা দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করো। তবেই দেখবে তোমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারছো, ইংলিশ শিখতে পারছো। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না। এরপর আমি আরও ছোট ছোট সেন্টেন্সেস অন্য টপিকের ওপরে নিয়ে আসবো আমার নেক্সট ক্লাসে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, বাই বাই।